আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে বলছি, আমাদের ভিডিও অথবা আমাদের অডিও কেউ করবেন না, কারণ ছবি ভিডিও তো হারামি। আর অডিওটাও করবেন না, যেহেতু এখানে অডিও হয়, আমাদের এখানে কম্পিউটারে অডিও হয় এবং ইন্টারনেট ছবি ভিডিও মুক্তভাবে সারা দুনিয়াময় এটা লাইভ হয়। আপনারা মোবাইলে কি অডিও করবেন না, কারণ মোবাইলের অডিও ভালো হবে না। এরপরে আমাদের কথার মধ্যে অনেক সময় যারা কথা বেশি বলে তাদের কথার মধ্যে স্লিপ অফ টাং হতে পারে, ছোটোখাটো স্লিপ অফ টাং হতে পারে। আপনি ওটা নিয়ে গিয়ে এটা ছড়ানো উচিত হবে না। এই জন্য যারা আমাদের ওয়াজ নিতে চান, আমাদের এখানে কম্পিউটারে আছে, রীতিমতো সুন্দরভাবে অডিও হচ্ছে, পাশাপাশি ইন্টারনেট রেডিওতে সারা দুনিয়াময় লাইভ হচ্ছে। যারা আমাদের ওয়াজ নিতে চান, আমাদের কম্পিউটারে যোগাযোগ করলেই পাবেন। দয়া করে আমাদের কোনো অডিও বা ভিডিও আলাদাভাবে কেউ করার চেষ্টা করবেন না, এটা আমার পক্ষ থেকে অনুরোধ থাকতেছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آله আখেরি নবীজি ওনার উম্মত আমরা, কুল কায়নাতে নাই যার তুলনা, নবীজির শানে মহব্বতান মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রাব্বুনা সূরা আহজাবের 56
শতম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা وعلى آل سيدنا তুর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা وعلى آل سيدنا আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আয় হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা আয় নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা থাকিবে না কো বন্ধু স্বজন থাকিবে না কো মা বাবা সন্তান থাকিবে না কো দুনিয়ার সম্পদ কাঁদব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি আমার মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক অদ্বিতীয় আল্লাহ পাক যার কোনো অবতার নেই যার কোনো শরীক নেই যার কোনো অংশীদার নেই সেই রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আশা করছি আল্লাহর দয়া আপনারা ভালো আছেন আর ভালো থাকার ক্ষেত্রে মহান আল্লাহ যেন আমাদেরকে ঈমানের হালতে ভালো রাখেন মৃত্যু পর্যন্ত এই দোয়া করছি আমিন পুরুষ মহিলা যিনি ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী বিরোধী দল সরকারি দল আলিম ওলামা ওলিয়া উলিয়া জাকেরিন শাকেরিন সাধারণ মানুষ প্রশাসন যিনারাই আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলের জন্য আমি দোয়া করছি আল্লাহ পাকের সন্তুষ্টির এই মহব্বত যেন আল্লাহ পাকের কাছে আমাদের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন দলের স্বার্থে নয় ব্যক্তি স্বার্থে নয় দুনিয়ার স্বার্থে নয় অর্থের স্বার্থে নয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মহব্বতে আমাদেরকে সঠিক ইসলাম পালন করার ক্ষেত্রে আল্লাহ পাক কমপ্লিটলি গয়বী মদদ দান করুন আমিন যে ঈমান যে আমল যে আকীদায় আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গয়বী মদতপূর্ণ সঠিক ঈমান দান করার ওয়াদা করেছেন ঈমানি জীবন দান করার ওয়াদা করেছেন আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করে আল্লাহর সন্তুষ্টি দান করার ওয়াদা করেছেন সেই গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার ক্ষেত্রে মহান আল্লাহ দয়া করে আমাদেরকে কবুল করুন শুকরিয়া করছি তাঁর দরবারে তিনি দয়া করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন থানা থেকে মহল্লা থেকে আপনাদেরকে এখানে একত্রিত করেছেন বিশেষত দেশ বিদেশ থেকে যারা মহিলা পুরুষ ইনসান আমাদের ছবি ভিডিও মুক্ত হারাম মুক্ত ইন্টারনেট রেডিও
ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও এমএল অথবা সিদ্দিকী অনলাইন রেডিও এমএল থেকে যারা বিভিন্নভাবে আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আমি সকলের জন্য দোয়া করছি। যারা যে আশায় আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, মহান আল্লাহ তাদের সেই শরীয়তসম্মত নেক আশাগুলি কবুল করুন। শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। দয়ার সাগর আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বলে আমরা এখনো বেঁচে আছি। ঠিক না ব্যাঠিক ভাই? আজকে যারা কবরস্থ হয়েছেন তাদের আওতাভুক্ত কি আল্লাহ আমাদের করতে পারতেন না? আজকে যারা অসুস্থ হয়ে হাসপাতাল ক্লিনিকে ভর্তি হয়েছেন, আল্লাহ পাক তাদের ক্ষেত্রে আওতাভুক্ত করে আমাদেরকে হাসপাতাল ক্লিনিকে ভর্তি করতে পারতেন না? সব কিছু থেকে হেফাজত করে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করেছেন সময় দেওয়ার ক্ষেত্রে। এই জন্য তার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দোজাহানের সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, যিনি কোরআন শরীফের সূরাতুল মায়দার 15 নম্বর আয়াত শরীফ এবং মুসান্নেফে আব্দুর রাজ্জাক সহ অসংখ্য সহিহ হাদিসের ভিত্তিতে নূর নবী, যিনি কোরআন শরীফের সূরাতুল বাকারা 154, সূরাতুল আলে ইমরান 169 নম্বর আয়াতের ভিত্তিতে এবং অসংখ্য সহিহ হাদিসের ভিত্তিতে হায়াতুন নবী হিসেবে এখনো কবরে তিনি আমাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করছেন। যিনি কোরআন শরীফের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের ভিত্তিতে কমপ্লিটলি আখিরি নবী, যার পরে কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসার সুযোগ নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, সৃষ্টিকুলের মাখলুকাতের শ্রেষ্ঠ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ও রসুলদের শ্রেষ্ঠ, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর সৃষ্টিকৃত নূর থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি যে নবীজির উপরে দরুদ পড়লে আল্লাহ খুশি হয়ে কমের পক্ষে 10 বার ঊর্ধ্বে 70 বার রহমত নাজিল করেন। আল্লাহ যেখানে 70 বার রহমত নাজিল করেন, সেখানেই কিন্তু আজকে ফতোয়া দেওয়া হচ্ছে কি করে দরুদ সালাম মিলাদ কিয়াম বন্ধ করা যায়। কিন্তু যে সমস্ত বিষয়ে হারাম, আল্লাহ বিরোধী কাজ, সেগুলার ব্যাপারে কিন্তু সবাই শিথিল এবং নিজেদের স্বার্থে তারা বরং ফতোয়া দিয়ে যাচ্ছে এগুলা এ যুগে চলবে। যেমন ধর্মের নামে ছবি করা, মূর্তি করা, ভিডিও করা, টিভি করা, ধর্মের নামে গণতন্ত্র করা, হরতাল করা, লং মার্চ করা, মানুষ খুন করা, জঙ্গিপনা করা, সন্ত্রাসীপনা করা, নবীজিকে আমাদের মতো বলা, বড় ভাইয়ের মতো বলা, মাটির মানুষ বলা, এক কথায় শবে বরাতের দুশ্মনী করা, হাত্তুল ময়দাতের দুশ্মনী করা, ওলিয়া উলিয়ার দুশ্মনী করা, বায়াতের দুশ্মনী করা, প্রত্যেকটা ক্ষেত্রেই যেগুলি হারাম কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে, সিয়াসত তার হাদিসের ডকুমেন্ট সাপেক্ষে, বুখারী শরীফের 880 পৃষ্ঠা বাবু কিতাবুত তাসবির দ্বিতীয় খণ্ডের ভিত্তিতে, মুসলিম শরীফ প্রথম খণ্ড 820 পৃষ্ঠা বাবু কিতাবুত তাসবিরের ভিত্তিতে প্রায় হাজার হাজার হাদিসের কিতাব এবং অসংখ্য আয়াতের ভিত্তিতে যে জিনিসগুলি হারাম, সেই জিনিসগুলি আজকে অকপটে করে যাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এগুলি এ যুগে চলবে, এগুলো লাগবে, এগুলি প্রয়োজনীয়তা আছে। আর যেগুলি দরকার ছিল আগে থেকে, সেগুলির বিরুদ্ধে ফতোয়া দেওয়া হচ্ছে এটা চলবে না, ওটা চলবে না, এটা বেদাত। আমি বড় আশ্চর্য হয়ে যাই, সত্য কথা বললে আজকে মানুষ ঈর্ষাপরায়ণ হয়, স্পর্শকাতর হয়ে যায়। সে কেন এত কথা বলে, তাকে কেন এত মানুষ মানে, তার কথা কেন মানুষ এত ওয়াজ শোনে? আপনাদের দোয়া, আল্লাহ পাকের দয়া, ইহসান, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান, সারা পৃথিবীর সর্বস্ব দেশে আমাদের আলোচনাগুলি, আমাদের ওয়াজগুলি চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ কথাগুলি তাদেরকেই ভালো লাগবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম মানার দাবি করে। আর আল্লাহর সন্তুষ্টির জন্য কথাগুলি তাদের কাছেই কষ্টকর লাগবে যারা দলের স্বার্থে, নিছক দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে তারা ডুপ্লিকেট ইসলাম মেনে মানুষকে ধোঁকা দিতে চায়। জোরে কর নাউজুবিল্লাহ। আমি আপনাদের খেদমতে বলতে চাই, ইসলামের জেনুইন পন্থা কি নতুন আবিষ্কার হচ্ছে না আগে থেকে আসছে? যত নতুন আসবে ততই সেগুলি হবে ডুপ্লিকেট জিনিস। আর যেগুলির পুরাতন, আমরা কিন্তু নতুন কথা বলছি না। আজকে অনেকেই বলে ডক্টর আশরাফ সিদ্দিকী এগুলো পাইলো কই, এরা তো নতুন নতুন জিনিস, আমাদের এগুলাই নতুন। আমরা মোনাজাতের পক্ষে বলতেছি, বলুন মোনাজাত কি নতুন আসছে? আমরা শবে বরাতের পক্ষে বলছি, শবে বরাত নতুন আসছে। আমরা বায়াতের পক্ষে বলেছি, বায়াত নতুন হচ্ছে নাকি? ওলিয়া উলিয়া পীর মুরিদি নতুন আসছে। আমরা আপনার হাত তুলে মোনাজাতের পক্ষে বলছি, আমরা মিলাদ কিয়ামের পক্ষে বলছি। বলুন মিলাদ কিয়াম কি আজকে নাজিল হয়েছে? আপনি কোনটাকে নতুন বলবেন?
আমরা ছবি মূর্তি ভিডিও টিভির বিরুদ্ধে বলতেছি, ধর্মের নামে চলবে না, অধর্মের নামে মানুষ ভুল করতে পারে, হাজার ভুল করতে পারে, আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে তারা তওবা করে ফিরে আসবে, তারা নাজাত পেয়ে যেতে পারে, কিন্তু এগুলি চলবে না। এগুলি কি নতুন কথা আমরা বলছি? তাহলে নতুন কোনটা? যত দিন যাবে তত নতুন নতুন দল বের হবে। আমরা নতুন নতুন দল নয়। এই ভারত পাকিস্তান বাংলাদেশের ইতিহাস খুলুন আপনি, সারা পৃথিবীর মধ্যে আপনি কোন নবীর অনুসরণ করেন? আমরা কোন নবীর অনুসরণ করি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার অনুসরণ করি। বলুন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশে কোন কোন ডিস্ট্রিক্টে এসেছিলেন? কোন বছর? ভারতে, পাকিস্তানে, সারা পৃথিবীর কোন দেশে? আরব লীগ, বর্তমান সৌদি আরবিয়া, আরব, জাজিরাতুল আরব। এই জাজিরাতুল আরবে হুজুর নাজিল হয়েছেন, সারা পৃথিবীময় কোরআন সুন্নাহর বাণী পৌঁছে দিয়েছেন। বর্তমান বাতিল 72 নয়, আল্লাহর ওলিরা, সাহাবায়ে কেরামদের আওলাদগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আওলাদগণ, ওনারা সঠিক ইসলামটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। আর ওই ইসলামের ধারায় আমরা কথা বলছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ইসলামে নতুনত্ব কিছু নেই। সারা জগৎ উলটপালট হয়ে যেতে পারে, কোরআন কোরআনই থাকবে, সুন্নাহ সুন্নাহই থাকবে, ঠিক না? ঠিক। আসুন, আমরা আপনি আমি যেখানেই যাচ্ছি, কারো উদ্দেশ্য খারাপ নয়, উদ্দেশ্য সবার ভালো। উদ্দেশ্য কি? যে যেখানে যাচ্ছে, যারা সয়সুলি ইলিয়াসি তবলিগি পিছে দৌড়াচ্ছে, ওরা কি শয়তান পাওয়ার জন্য দৌড়াচ্ছে না আল্লাহ পাওয়ার জন্য দৌড়াচ্ছে? যারা জামাতের পিছে দৌড়াচ্ছে, তারা আল্লাহ পাওয়ার জন্য শয়তান পাওয়ার জন্য দৌড়াচ্ছে? আল্লাহ পাওয়ার জন্য দৌড়াচ্ছে না? যারা সুরমোনায় যাচ্ছে, তারা কি আল্লাহ পাওয়ার জন্য দৌড়াচ্ছে না? যারা হাফাজতিদের সাথে যোগ সাধন করছে, তারা কি আল্লাহ পাওয়ার জন্য দৌড়াচ্ছে না? সবাই তো চিন্তা করতেছে আমি আল্লাহ পাওয়ার জন্য দৌড়াচ্ছি। এখন আল্লাহ পাওয়ার জন্য দৌড়াচ্ছে সবাই, কিন্তু যেখানে গেলে আল্লাহ পাওয়া যায় সেখানে দৌড়াচ্ছেন না। আল্লাহ পাওয়ার জন্যই উদ্দেশ্য। আল্লাহ পাওয়ার আশায় আপনি গেলেন, আল্লাহ পাওয়ার আশায় আপনি ডক্টর আশরাফ সিদ্দিকীর দরবারে আসলেন, এসে দেখতেছেন এখানে ছবি হচ্ছে, ভিডিও হচ্ছে, টিভি হচ্ছে, মহিলা পুরুষ একাকার হচ্ছে। বোঝার চেষ্টা করবেন, নামাজ রোজা হজ জাকাতের বিরুদ্ধে বলা হচ্ছে, নবীকে আমাদের মতো বলা হচ্ছে, মাটির মানুষ বলা হচ্ছে, নবীজির দুশ্মনী করা হচ্ছে। এরপরেও আপনি এখানে যাতায়াত করবেন, বোঝা যাবে আল্লাহর জন্য নয়, আপনি দুনিয়ার স্বার্থে আসতেছেন। আল্লাহর জন্য যদি হয়, আপনাকে কড়াই গন্ডায় হিসাব করতে হবে, আমি যেখানে এসেছি এখানে আমার আল্লাহ এবং রসুল বিরোধী কোনো কাজ আছে কিনা। আল্লাহ এবং আল্লাহ রসুল বিরোধী কাজ যদি থাকে, সে আমার বাবা হোক, তিনি হক পথে নেই, তার সাথে থাকলে আমি হক পথ পেতে পারি না। আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, আর শয়তান যাদের বগলের তলে থাকে তাদের কাছে গেলে শয়তান পাওয়া যায়। যাবেন কোথায় আপনার ব্যক্তিগত ব্যাপার, চিন্তা ভাবনা করে দেখতে হবে আপনি কি করছেন। ইসলামী শরীয়ত যদি মানার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে যাচাই করতে হবে। দুধ যদি পাওয়ার ইচ্ছা আপনার থাকে, তাহলে আপনাকে যাচাই করতে হবে কোথায় দুধ পাওয়া যায়। দুধ পাওয়া যায় গাভীর কাছে, আপনি দুধ পাওয়ার জন্য যাচ্ছেন বলদের কাছে। কবে বলদ দুধ দেবে? বলদ দুধ দেবে? রস পাওয়ার জন্য যাওয়ার কথা খেজুর গাছের কাছে। খেজুর গাছের কাছে গেলে আপনি রস পাবেন, সিস্টেম মোতাবেক কাটুন, সিস্টেম মোতাবেক খেজুর গাছে ঠিলা লাগান, ভাণ্ড লাগান, রস চলে আসবে, সমিষ্ট রস। কিন্তু রস পাওয়ার আশায় ঘর থেকে বের হলেন, খেজুর গাছ শনাক্ত না করে আপনি নিম গাছের মাথা কেটে রস নিলেন। কি রস হবে এটা? ভালো রস, মিষ্টি রস। ও আমার সোনার ভাই, নাপাক হয়েছেন, পাক হওয়ার 100% আশা আপনার আছে। পাক হওয়ার জন্য যাওয়ার কথা ছিল টিউবওয়েলের পানির কাছে, যাওয়ার কথা ছিল সাবমার্সিবলের কাছে, যাওয়ার কথা ছিল গভীর অথবা অগভীর নলকূপের কাছে, যাওয়ার কথা ছিল নদীর কাছে, যাওয়ার কথা ছিল কূপের কাছে। কারণ কূপের সংযোগ পাতালপুরীর সাথে নাপাক পানি দেওয়ার ক্ষমতা তার নাই। নদীর সংযোগ সাগরের সাথে, সাগরের সংযোগ মহাসাগরের সাথে, আপনাকে নাপাক করার অধিকার নদীর নাই। টিউবওয়েলের সংযোগ পাইপের সাথে, পাইপের কানেকশন পাতালপুরীর সাথে,
টিউবওয়েল আপনাকে নাপাক পানি দেওয়ার অধিকার রাখে না। আপনি ওখানে যাবেন নাপাক থেকে পাক হওয়ার জন্য, কিন্তু আপনি যাচ্ছেন এমন ড্রেনের কাছে যে ড্রেনের সংযোগ নাপাকির সাথে, নাপাকির সাথে ড্রেনের সংযোগ, পায়খানার সাথে ড্রেনের সংযোগ, পেশাবের সাথে ড্রেনের সংযোগ, সমস্ত নাপাকির সংযোগের সাথে যার সংযোগ, ওই 72 প্রকার যদি আপনি 72টা ড্রেনেও যদি আপনি সারাদিন ধরে গোসল করেন, ছিলেন আপনি নাপাক সিঙ্গেল, হয়ে যাবেন ডবল নাপাক। আর মানুষকে ধোকা দিয়ে বলেন ভাই আমি পাক হবার আসছি। ভাই কি পাক হলেন আপনি? আপনি তো সিঙ্গেল ছিলেন, ওটাই ভালো ছিল। নাপাকে নাপাকি ডবল হয় না সিঙ্গেল হয়? ডবল নাপাক হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা আয়াত শরীফ নম্বর 35। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষেরা ওয়াবতাগু, দিস নোটিস only for believers, not for non-believers or non-Muslim who stand this world. দুনিয়ার যত মানুষ আছো, মুমিন আছো, মুসলমান আছো, পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, বিরোধী দল, সরকারি দল, সাধারণ মানুষ, প্রশাসন, যে কেউ হও না কেন, যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার মতের উপর চলতে চাও, আমার নবীর সুন্নাহর পথে চলতে চাও, আসো আসো ওয়াবতাগু, তোমরা অন্বেষণ করো, তোমরা খোঁজো, তোমরা তালাশ করো, তোমরা অন্বেষণ করো ইলাইহি, মালিককে পাওয়ার জন্য ওয়াসিলা, মাধ্যম তালাশ করো। মাধ্যম তালাশ করো। কি মাধ্যম? এই মাধ্যমের কথা আল্লাহ পরিষ্কার এবং কোরআন শরীফের সূরাতুল তাওবা 119 নম্বর আয়াত শরীফ দেওয়ান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। মুমিন দাবি করলেই হবে না, সবাই তো মুমিন দাবি করে, কাদিয়ানিও মুমিন দাবি করে, শিয়াও মুমিন দাবি করে, ওহাবিও মুমিন দাবি করে, খারেজিও মুমিন দাবি করে। কথা বলেন না কেন? সকল বাতিল 72 মুমিন দাবি করে। মুমিন দাবি করার পাওয়ার যদি সত্য হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, believers of this world, this notice only for believers, not for disbelievers or non-Muslim who stand this world. মুমিনরা রে, মুমিন বলে যদি দাবি করো, মুমিন বলে যদি নিজেকে প্রমাণ করতে চাও, আত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। ওই ভয় করা শেখার জন্য কোথায় গেলে ভয় শিখবে? যারা মানুষকে ভয় করে, আল্লাহকে ভয় করে না, ওদের কাছে গেলে আল্লাহরা ভয় শিখতে পারবে না। যারা মানুষের ভয়ে গোপনে গোপনে আল্লাহ বিরোধী কাজ করে আর প্রকাশ্যে মানুষকে দেখায় আমি আল্লাহওয়ালা, ওদের কাছে গিয়ে তুমি আল্লাহর ভয় শিখতে পারবে না। যারা দলের স্বার্থে ইসলাম মানে, দুনিয়ার স্বার্থে ইসলাম মানে, সলচাতুরি করে মানুষকে ধোঁকা দিয়া দুনিয়া কামাই করার ইচ্ছা করে, ওদের কাছে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা শিখতে পারবে না। ওয়া কুনু মাআস সাদিকিন। সত্যবাদী আল্লাহওয়ালা যারা, আল্লাহকে মানার মতো মানতে গিয়া, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার মতো মানতে গিয়া, সত্যের উপর চলতে গিয়া দুনিয়ার কাউকে ভয় করে না, কোনো বাতিলের সাথে আপোষ করে না, আল্লাহ এবং রাসূলের মহব্বতে জীবন দিতে প্রস্তুত এমন সত্যবাদী আল্লাহওয়ালা, তাদের তোমরা সাথী হয়ে যাও। তারাই হচ্ছে আল্লাহ পাওয়ার মাধ্যম। আল্লাহ পাওয়ার মাধ্যম
আল্লাহ পাওয়ার মাধ্যম হচ্ছে সত্যবাদী আল্লাহওয়ালারা। আপনি আমি আল্লাহ পেতে চাই, কেউ যায় কোথায়? যারা পাইকারি হারামে মশগুল। নবীজির দুশমন, নবীর দুশমন যে হয়, এক কথায় মনে রাখুন মুসলমান, যে দলে যান, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ইউর ম্যাটার, অ্যাবাউট ইউর পার্সোনালিটি, অ্যাবাউট ইউর জব অর বিজনেস, অল আদার অফ ইউর প্রফেশন, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট এনি ম্যাটার। আপনার কোনো বিষয় নিয়ে আমার অবজেকশন নয়। আমার অবজেকশন হলো যার পিছে ঘুরছেন, যেই পীরের পিছে ঘুরছেন, যেই দলের পিছে ঘুরছেন, সে যদি নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, বাস সাফিসিয়েন্ট, আর দরকার নেই, বেঈমান। আর ঈমান যার নাই, তার নামাজ রোজা হজ যাকাত শুধু লেবেল, মানুষকে দেখানোর জন্য, আপনাকে কাছে নেওয়ার জন্য, দল ভারী করার জন্য, অর্থ আদায় করার জন্য। আমার নবীর দুশমনের সাথে কোনো প্রকার সম্পর্ক মুসলমানের থাকতে পারে না। আল্লাহ বলেছেন, কে বলেছেন? বারাআতুম মিনাল্লাহি, আছে না কোরআন শরীফে? কি কথা আছে? মিনাল মুশরিকিন, এখানে আল্লাহ বলছেন মুশরিকদের থেকে, আল্লাহ বিরোধী শক্তি থেকে। আল্লাহ পাক বলেন আমার সম্পর্ক আমি ছিন্ন করলাম। শুধু তাই নয়, ওয়া রাসূলুহু, এবং আমার নবীজিও ওই সমস্ত মানুষ থেকে সম্পর্ক ছিন্ন করলেন। যেরকম সুবহানাল্লাহ। সূরা তওবার প্রথম 9 আয়াত খুললেই পাবেন। আমি আপনাদের খেদমতে বলছিলাম, সম্পর্ক করব আল্লাহর জন্য, সম্পর্ক ছিন্ন করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ এবং নবীর মহব্বতে আমাদেরকে চলতে হবে। আসুন ভাইজানরে আমার, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আজকে রপ্তাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য মিডিয়া তালাশ করো। আজকের মৌলবি মুন্সি মিডিয়া নিচ্ছে টিভিকে। কি কে বলেন ভাই? কেন টিভি দেখতেছেন? আপনারা তো বলতেছেন নবীর যুগে যাচ্ছে না, তাই বেদাত, তাই শিরক। এটা কেন করছেন? আজকে ঈদে মিলাদুন নবী করা হচ্ছে, ধর্ম ব্যবসায়ী বাতিল 72 বলতেছিলেন, নতুন জিনিস, এটা আবার কেমনে কোত্থেকে আসলো? আমি আপনাকে প্রশ্ন করবো, ঈদে মিলাদুন নবী করা হচ্ছে নবীর মহব্বতে, আর আপনার পেটের মহব্বতে, দলের মহব্বতে, দুনিয়ার মহব্বতে, অর্থের মহব্বতে আপনি যে হরতাল করছেন, আপনি যে লং মার্চ করতেছেন, আপনি যে রোড মার্চ করতেছেন, আপনি যে ধর্মের নামে গণতন্ত্র করে মহিলা পুরুষ একাকার হচ্ছেন, ধর্মের নামে মহিলা পুরুষে মহিলা নেতৃত্ব মেনে নিচ্ছেন, এগুলি কোথায় পাইলেন? এগুলি কি প্রশ্ন আসে না অন্তরে? আপনি ধর্মের নামে যাচ্ছেন ওই পথে, যে পথে গেলে প্রথম আপনাকে শিরক শেখানো হয়। কি? চারদিকে যা দেখি সবই মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। সয়ুসি তাবলিগি জামাতিদেরকে আমি চ্যালেঞ্জ করছি, আল্লাহর কসম, মাখলুক চুরি করে তাও আল্লাহর হুকুমে করে, মাখলুক ডাকাতি করে আল্লাহর হুকুমে করে, মাখলুক জেনা করে, ব্যভিচার করে, মানুষ খুন করে, জঙ্গিপনা করে, সন্ত্রাসীপনা করে, হারাম কাজের মত্ত হয়ে যায়, আল্লাহ বিরোধী কাজে মত্ত হয়ে যায়, তাও কি আমার আল্লাহর হুকুমে করে? তাহলে প্রথমে আপনি আল্লাহর বিরুদ্ধে মানুষকে শিখাচ্ছেন, চারদিকে যা দেখি সব মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহর হুকুম ছাড়া মানুষ চুরিও করে না, ডাকাতিও করে না, হারামও করে না। মানে আল্লাহ হারাম করাচ্ছে, আল্লাহ জাহান্নাম দিচ্ছে। আপনার ভাষায় আল্লাহকে আপনি জালিম বানালেন। আপনার মতো জালেম আল্লাহর জমিনে আর কেউ নাই। নাউজুবিল্লাহ, জোরে বলুন। ইলিয়াসি তবলিগীদেরকে একটা ডোজ দেন, বেশি ডোজের তো দরকার নেই, একটা ডোজই তো যথেষ্ট। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, কোনটা ভালো কোনটা মন্দ তা জানার জন্য একটা আয়নার প্রয়োজন। আয়নার মধ্যে যদি ছাগল তাকায়, কিয়ামত পর্যন্ত যদি তপস্যা করে, ছাগলের চেহারায় আসবে, বাঘের চেহারা আসবে না। আয়নার দিকে যদি বাঘ তাকায়, কিয়ামত পর্যন্ত আপনি রাগ করেন আর দুশ্মনী করেন, ওই বাঘ হলো কেন? বাঘের চেহারায় আসবে। আপনার অন্তরের ভিতরে একটা আয়নার প্রয়োজন, আর ওই আয়না সেট করতে হলে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের কাছে যান। আল্লাহর ওলিদের কাছে গেলে ওই আয়নাটা আপনার অন্তরের মধ্যে সেট হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, কোনটা ভুল কোনটা শুদ্ধ, কোনটা আল্লাহর জন্য কোনটা দুনিয়ার জন্য, সব আপনার আয়নার মধ্যে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাও। আল্লাহ বললেন তোমরা আল্লাহর ওলিদের কাছে যাও, তার আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আর এরা বলতেছে টিভি আমাদের ওসিলা। মিসিং ইংরেজিতে মিডিয়া, বাংলায় বলা হয় মাধ্যম, আরবিতে বলা হয় ওসিলা।
বা শয়তানের বাক্স আপনাদের ওসিলা, আল্লাহর ওলিগণ হচ্ছেন আমাদের আল্লাহ পাওয়ার ওসিলা। আপনার কানেকশনের দরকার নাই, ফিতনা করেন না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতলি। ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ খুন করার চাইতেও জঘন্যতম অপরাধ। কোরআন শরীফ সূরাতুল বাকারা 191, 91 এবং 217 নম্বর আয়াত শরীফ 2 নম্বর পারা 2 নম্বর সূরা। আল্লাহ স্পষ্ট করে দিলেন ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, বরং ভালো লাগলে গ্রহণ করো, ভালোটা না বানলে তুমি তোমার ন্যাংটামির মধ্যেই থাকো, দেখা যাক আল্লাহর কাছে কে গয়বী মদত পায়। তোমার ন্যাংটামির মধ্যে থাকো, আপত্তি নেই তো। আমাদের দায়িত্ব জানিয়ে দেওয়া, দায়িত্ব বুঝিয়ে দেওয়া। নবী রাসূলদের দায়িত্ব ছিল কি? বুঝিয়ে দেওয়া। এরপরে ঈর্ষান্বিত হয়েছে, কত কি করেছে। তো যাই হোক, আমাদেরও মাধ্যম আছে, আল্লাহর ওলিরা আমাদের মাধ্যম আল্লাহকে পাওয়া, ইসলাম পাওয়া। আর বাতিল 72 ফেরকার মিডিয়া মাধ্যম হচ্ছে ইবলিসের শয়তানের বাক্স টিভি। হ্যাঁ, কি বলেন আপনারা? ওদের কানেকশন লাগে না, আমাদের কানেকশন আছে না নাই? এক অলির কানেকশন আরেক অলি, আরেক কানেকশন আরেক অলি, অলি 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 অলি, সাহাবি নবীর সাথে। নবীজির কথা আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সূরাতুল ফাত আয়াত শরীফ নম্বর 10, 26 নম্বর পারা, 48 নম্বর সূরা। আল্লাহ পাক বললেন নবীজি গো, আপনার হাতে হাত রেখে যারা বায়াত হলো, ও বায়াতের কানেকশনটা আপনার হাতে নয়, আপনার হাতটা যেহেতু আমি আল্লাহর কুদরতের সাথে সম্পৃক্ত, এই জন্য ওদের বায়াতের কানেকশনটা আমি আল্লাহর কুদরতি হাতের সাথে। একটু সুবহানাল্লাহ পড়ুন। তাহলে আমাদের কানেকশন আছে তো? বাতিল 72 ফেরকার কানেকশন কে আমি জানতে চাই। তাদের 72 ফেরকার কানেকশন হচ্ছে ইবলিস। মান লাইসা লাহু শাইখ ফাশাইকুহু শাইতান। যার মাধ্যম আল্লাহর ওলি নেই, তার একজন ওলি আছে, মিস্টার ইবলিস। ঠিক না? ঠিক জোরে বলুন। আসুন আমি আপনাদের খেদমতে বলবো, আমি ওই বিষয়ে আলোচনা করার কথা নয়। আজকে আলোচনা করার কথা হচ্ছে, যেখানে আল্লাহর নবীগণ কাজ করেন সেখানে শয়তান কি বসে থাকে? এর কথা বলবে না জোরে। শয়তান বসে থাকে? শয়তান তো বসে থাকে না। শয়তানের কাজ শয়তানি করা, আল্লাহওয়ালার কাজ আল্লাহওয়ালা তৈরি করা। কি ভাই, ঠিক না? ঠিক। শয়তানের কাজই, ধর্মই হচ্ছে মানুষকে কেমনে শয়তান বানাবে। কারণ শয়তান তো বলে এসেছে, আল্লাহ চ্যালেঞ্জ থাকলো আপনার সাথে, নাউজুবিল্লাহ বলবেন না? ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। কি? একজন মানুষকেও জান্নাতে যেতে দেবে না ইবলিস। আল্লাহ বলে, তুই বোধহয় জান্নাতের মালিক। কে ইবলিস? তোকে আমি অস্তিত্ব দিলাম একটা কারণে, সেটা হলো তোর প্ররোচনায় মানুষ শয়তানি করবে সত্য, ওরা যদি আল্লাহ ওয়ালাদের কাছে যায়, তাদের চেহারার দিকে তাকালে আমি গুনাহ মাফ করে দেব। তুই জান্নাত জাহান্নাম দেওয়ার কেউ না, তবে তোকে পরীক্ষা হিসেবে সেটিং করলাম, আমার বান্দা কি আমাকে মানে নাকি তোকে মানে, আমি এইটুকু পরীক্ষা করতে চাই তাদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস শয়তান কিন্তু তার চ্যালেঞ্জের মোকাবেলায় কিয়ামত পর্যন্ত সে চেষ্টা করিয়ে যাবে। কি চেষ্টা করবে না ভাইজান? চেষ্টা করবে। যেখানে নবী রাসূল আলাইহিস সালাম থাকবেন সেখানে ইবলিস প্রচারণা চালাবে। যেখানেই নবী রাসূলদের গোলাম ওলিয়া আউলিয়া থাকবেন সেখানে ইবলিস প্রচার কাজ চালাবে। ঠিক না ব্যাটিক জোরে কর। এখানে আমি একটা ছোট্ট ঘটনা তুলে ধরবো, সেটা হলো স্পর্শকাতর বিষয় হচ্ছে সবচেয়ে বড় একটা স্পর্শকাতর বর্তমানে, সেটা হলো জেলাসি, প্রতিহিংসা, অন্যের উপরে হিংসা করা, কারো ভালো দেখতে না পারা, অর্থাৎ পরশ্রী কাতর। কি জোরে বলুন? পরশ্রী কাতর। আপনাদেরকে আমি সারা জীবন মুখস্থ ওয়াজ শুনিয়েছি। এখন বাতিল 72 ফেরকা অনেক সময় বলে থাকে, ডক্টর আশরাফ সিদ্দিকী এগুলা বলে, এরা তো মুখস্থ বিদ্যা কয়। তো মুখস্থ বিদ্যা বলি, এখন আমি আপনাদেরকে দেখে দেখে শোনাচ্ছি, যাতে করে বুঝতে পারেন যে মুখস্থ বিদ্যা যেগুলা বলেছে এর আগে সব কয়টাই কেতাব থেকে বলেছে। কেতাবগুলি আপনাদেরকে দেখে দেখে দেওয়া হচ্ছে, উদ্দেশ্য একটাই, যে কথাগুলি আমি সারা জীবন আপনাকে বুঝিয়েছি সেইগুলি আমি কেতাব দিয়ে বুঝাই দিচ্ছি, যে কেতাবের ভিতরে যেগুলি আছে, কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে যা আছে সেগুলি আমরা বলে থাকি। আমরা কোরআন সুন্নাহর ডকুমেন্টের বাইরে কোনো কথা বলি না। তো স্পর্শকাতর বিষয় হচ্ছে পরশ্রী কাতরতা, অন্যের সুবিধা দেখে সহ্য করতে না পারা। এই অবস্থায় হিংসাত্মক নীতি, হিংসাত্মক কাজকর্ম চালু করার চেষ্টা করা, এই কাজগুলিও করেছিল। এই কাজগুলি শুরু হয়েছিল আদম আলাইহিস সালাম এর সন্তান হাবিল আর কাবিল থেকে। যারা বলুন, কার থেকে? হাবিল আর কাবিল থেকে। তো আমি হাবিল কাবিলের ঘটনা আজকে বলবো না, আজকে বলবো কোরআন শরীফের সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম
যেই সূরাটি 111টি আয়াত সমৃদ্ধ, 12টি রুকু, এবং এই সূরাতে 16টি শব্দ আছে আর 7166টি বর্ণ আছে। এই সূরার নাম কি? সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম। একজন নবী ইউসুফ আলাইহিস সালাম, ওনার নামে সূরা আল্লাহ পাক নাজিল করেছেন কোরআন শরীফে, সুবহানাল্লাহ, যেটা 12 নম্বর পারার মধ্যে এসেছে। কত নম্বর পারা জন্য বলুন? সূরার নম্বরও 12, মনে করে রাখবেন এগুলি। ইউসুফ আলাইহিস সালাম, ওনার বিষয়টা বলতে গেলে আপনারা বুঝতে পারবেন যে শয়তান মানুষের উপর ভর করে শুধুমাত্র বাতিল 72 ফেরকা দিয়েই দুশ্মনী করায় না, বরং শয়তান যদি দুশ্মনী করাতে চায় তার ভাইয়ের মাধ্যমে দুশ্মনী করাতে পারে, তার বাবার মাধ্যমে, তার মায়ের মাধ্যমে, তার ভাইয়ের মাধ্যমে, তার বোনের মাধ্যমে। আবার আল্লাহ পাক কুদরতওয়ালা যদি সাহায্য করতে চান তাও বাবার মাধ্যমেও সাহায্য করেন, মায়ের মাধ্যমেও সাহায্য করেন, ভাইয়ের মাধ্যমেও সাহায্য করেন, বোনের মাধ্যমেও সাহায্য করেন, এমনকি বাতিল ফেরকার মাধ্যমেও আল্লাহ সাহায্য করে নেন। এমনকি কাফের মুশরিক দিয়েও আল্লাহ পাক নবীদেরকে সাহায্য করে নিয়েছেন। অসংখ্য ঘটনা নিয়ে, অসংখ্য শিক্ষা নিয়ে সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক নাজিল করেছেন। শুনবেন কি সে কথাগুলি? একটু শুরু করি ইনশাআল্লাহ। আমি আগামী জুমাতে থাকতেছি না, আগামী জুমাবারে আমি চিটাগাঙে থাকবো, চট্টগ্রামে আল্লাহ যদি আমাকে বেঁচে রাখেন ইনশাআল্লাহ। চট্টগ্রামে জমিয়তে বাইতুল ফালা, এখানে ওনারা আমাকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়ার করে দাওয়াত দিয়েছেন, সেখানে আমি যাব সামনে জুমাবারে। তো আজকে আমি এখানে কিছু যতটুকু পারবো বলবো, এরপরে ইনশাআল্লাহ পরবর্তী জুমাতে এসে পরবর্তীতে এই কথাগুলো আমরা ফিনিশিং করার চেষ্টা করবো। সবাই বলেন আমিন ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। এখন প্রশ্ন হলো যে ইউসুফ আলাইহিস সালামের বিষয়টা বলতে গেলে অনেক কথা এখানে এসে যাবে। তার জীবনে এমন কিছু নাই, খেলাফত আছে, হুকুমত আছে, দাওয়াত আছে, অর্থাৎ তাবলিগ। ইলিয়াসি সয়সুরি তাবলিগ না, কি কথা বলেন নাকি আপনারা? আবার জিহাদও আছে, বাংলাদেশের জামাতি ইসলামের জিহাদ না। এই জিহাদ হচ্ছে নবী রাসূল আলাইহিস সালামদের তরিকার জিহাদ। যে জিহাদে দলনীতি, স্বার্থনীতি, অমুক নীতি, তমুক নীতি, হেফাজত, ওদের হেফাজতে ইসলাম সাজবেন, ইসলামের নামে হেফাজত। ইসলামে হলে হেফাজতকারী হয় মুসলমান। মুসলমান হেফাজতকারী কে? হেফাজতকারী। হেফাজতকারী যদি নিজে দাবি করে তাহলে কি হয়? সে আল্লাহর জায়গা নিজে দখল করতেছে। হেফাজতে ইসলাম, ঈমান আকীদা সংরক্ষণ কমিটি, মানে এখন আল্লাহর সংরক্ষণ করতে পারছে না, এখন এদেরকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিচ্ছেন। এই সমস্ত দায়িত্ব যারা পালন করছেন, এদের জিহাদ পেট বাঁচার জিহাদ, এদের জিহাদ দুনিয়ার স্বার্থের জিহাদ, নবী রাসূলদের জিহাদ আল্লাহ এবং আল্লাহ পাকের হুকুমত জারি করার জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী রাসূলদের রিসালাতের যেটা দায়িত্ব, সেই তাবলীগ, সেই জিহাদ, সেই দাওয়াত, সেই বায়াত, যে অস্বীকার করবে সে কাফের হবে, সেইটা আমরা করার চেষ্টা করছি। সবাই বলেন আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সম্বলিত এই কোরআন শরীফের সূরাটি 111টি আয়াত দিয়ে কমপ্লিট হয়েছে। আমি আজকে আপনাদেরকে সেখান থেকে বলার চেষ্টা করব। ছোট্ট করে বলে দিই, আপনারা সবাই জানেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি ভাই? মিল্লাতা, পড়ুন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। আজকাল তো আপনারা বলতেছেন বাবা পিতা ছাড়া অন্য কাউকে পিতা বললে, নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ বললে তার বলে মাও তালাক হয়ে যায়। বাতিল 72 ফেরকার নিচে কত নিচে নামবেন? আর নিজের বাপকে বাদ দিয়ে অন্য কাউকে পিতা ডাকলে সে কি হবে? তার মাও তালাক হয়ে যাবে। তার মানে কি? সন্তান অপরাধ করবে আর বাপের বউ তালাক হবে। দেখছেন? কারণ অনেক ওলিয়া উলিয়াকে পিতা বাবা করে ডাকে না মানুষ। মুরিদেরা তারা রুহানি পিতা, মুরিদেরা রুহানি সন্তান। তো আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রুহানি বাবা, তার সমস্ত উম্মত তার রুহানি সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? তো আদম আলাইহিস সালাম তিনি আমাদের কি আবুল বাশার, কে ঠিক না? এমনই ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন জাতির পিতা, মুসলিম জাতির পিতা। এখন এইগুলি আল্লাহ দিয়ে দিলেন
তাহলে নিজের বাপ তো আর ইব্রাহিম না। তাহলে এই 22 নম্বর মুন্সিগের ভাষায় তাহলে ইব্রাহিমকে আব্বু যদি ডাকা হয় তাহলে তো মাওতালাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? তো কথাগুলি বোঝার চেষ্টা করছেন আপনারা? আমি কোন দিকে যাব? শিক্ষা দিতে গেলে অনেক সময় লাগে, কোন দিকে যাই আমি? এক একটা কথা বলে তো ঘন্টার পর ঘন্টা সময়ের প্রয়োজন। মনে রাখবেন, পিতা জন্মদাতা একজন। মনে রাখবেন, কত জন্মদাতা পিতা কয়জন? কয়জন? একটা অবৈধ সন্তানও যদি হয়, মনে রাখবেন ওই অবৈধ সন্তানেরও জন্মদাতা একজনই। দুইজন বাপের সিমেন্ট দিয়ে, দুইজন মানুষের সিমেন্ট দিয়ে অ্যাড করে সন্তান তৈরি হয় না। আমার কথা কি বুঝতে পেরেছেন? সন্তান তৈরি হয় একজন পুরুষের সিমেন্ট দিয়ে তার মায়ের ডিম্বাণুর ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান কিন্তু বহু বাপের থেকে হয় না, একটা বাপ থেকে সন্তান তৈরি হয়। সুতরাং সন্তান তৈরির ক্ষেত্রে এগুলি আরো গ্রামাটিক, আমি যদি আপনার বিজ্ঞানসম্মত কায়দায় যাই তাহলে এটা পাওয়া যাবে। এনাটমিতে গেলেই বুঝতে পারবেন। মাতৃ ডিম্বাণু, যেটাকে আরবিতে বলা হয় রেহেম, ইংরেজিতে বলা হয় ইউটেরাস, আর বাংলাতে বলা হয় জরায়ু। এই মাতৃ ডিম্বাণুর ভিতরে সন্তান যখন গ্রহণ করে তখন একবারে যেই শুক্রকীটগুলি গ্রহণ করে ওখান থেকেই সন্তান জন্ম হয়। এরপরে যদি আবার যদি সে মিলন করে ওখান থেকে আর নতুন করে আসবে না। কথা কি বুঝতে পেরেছেন আমার? যার কারণে একটা মা যখন গর্ভবতী হয়ে যায় তখন কিন্তু নতুন করে আর তার সন্তান সম্ভব হওয়ার সম্ভাবনা নেই, আবার নতুন করে সন্তান জন্মগ্রহণ করবে না। আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে সন্তান হিসেবে একজন মানুষের জন্মদাতা পিতা বাবা কয়জন? কিন্তু রুহানি বাবা আদম আলাইহিস সালাম, রুহানি বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, রুহানি বাবা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুহানি বাবা আপনার হক্কানি ওলি আউলিয়া। এটা হলো রুহানি। এটা কি জোরে বলুন? রুহানি। এটাকে অস্বীকার করলে তাহলে কোরআন হাদিস অস্বীকার হবে। আমি সেদিকে যাচ্ছি না। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাচ্ছেন, মুসলিম শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم ولا يضلونكم ولا يفتنونكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. سبحان الله. مسلم شريف فتح الملهم فتح المنعم مشكات মিরকাত আশাতুল উম্মাত সুনান দারমি দারকুতনি কিতাব আল-আথহার মুসনাদ আব্দুর রাজ্জাক মুসান্নাফ ইবনে আবি শায়বা মুআত্তাম মালিক মুসনাদ আহমদ বিন হাম্বল 1929 40টিরও বেশি হাদিসের কিতাব। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই অল্প সময়ের ভিতরে দাজ্জালে কাজ্জাবরা বের হবে। এটা কানা দাজ্জাল নয়, এই কানা দাজ্জালের ছেলা দাজ্জালুনা কাদ্দাবুন। দাজ্জালরা বের হবে, কাজ্জাবরা বের হবে। এরা বানায় বানায় এমন সব কথা তোমাদেরকে বলবে যেগুলি তোমরা কোনোদিন শোনো নাই। ওয়ালা আবাউকুম, তোমাদের বাবারা কোনোদিন শোনে না। বাপ কয়জন? তে নবীজি বলে যে বাপেরা, হ্যাঁ, আবুন এক বচন আর আবাউন বহু বচন, সিঙ্গুলার আর প্লুরাল। নবীজি বললেন এমন সব কথা বলবে দাজ্জালে কাজ্জাব চোর বাহিনী, এরা বানায় বানায় এমন সব কথা বলবে দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে, যা তোমরা কোনোদিন শোনো নাই। ওয়ালা আবাউকুম, তোমাদের বাবারা কোনোদিন শোনে নাই। ইয়াকুম ইয়াহুম ওয়ালা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতুনাকুম, এমন কথা যদি কেউ বলে তাদের কাছে তোমরা যেও না, তোমাদের কাছে তাদেরকে আসতে দিও না। বাস, ওরা তোমাদেরকে ফিতনায় ফেলতে পারবে না, পথভ্রষ্ট জাহান্নামী বানাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ইবারত শেষ হয়ে গেল সত্য, কিন্তু আজকে আপনি চারদিকে তাকায় দেখেন, সারা জীবন মিলাদ করেছেন, এখন এরা করছে মিলাদ চলবে না, বোঝা যাচ্ছে এরাই দাজ্জাল।
সারা জীবন মুনাজাত করেছেন, সারা জীবন নবীকে আমাদের মতো বলেননি, বড় ভাইয়ের মতো বলেননি, মাটির মানুষ বলেননি, সারা জীবন নবীকে নূর নবী জেনেছেন, সারা জীবন ওলিয়া আউলিয়ার কাছে বায়াত হয়েছেন। যারা ইসলাম নিয়ে আসলো, যারা ভারত পাকিস্তান বাংলাদেশ ইসলাম নিয়ে এসেছেন, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, শাহ জালাল, শাহ পরাণ, মাইশর বলখি, শাহ মাকদুম, যত ওলিয়া আউলিয়া ইসলাম নিয়ে এসেছেন সকলেই ছিলেন ওলি, তাদের কাছে ছিল বায়াত হওয়া শিষ্য। কথা বলে না ঠিক না? ঠিক যারা বলুন। তাহলে যারা ইসলাম নিয়ে আসলেন তারাই বাতিল ছিল, বাতিল এখন যারা নতুন নতুন কথা বলতেছে এরাই হক। হ্যাঁ, এরাই দাজ্জালে কাজ্জাব, এরা যা ইচ্ছা তাই বলবে। আপনিও শোনেননি আপনার বাপ দাদা 14 পুরুষ এই কথাই নবী বললেন। এখন বাপ দাদারা, আমার নবীজি বুঝাইলেন তোমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাবা, তার বাবা, তার বাবা, আদম আলাইহিস সালাম পর্যন্ত সকলেই হচ্ছে তোমাদের রুহানি বাবা। আল্লাহু আকবার, জোরে বলুন। এই জন্য আবাউন ব্যবহার করা হলো। এখন বাতিল 72 ডেয়ার ব্যাটারি মুর্শিরা কি বলবেন যে বাপ ছাড়া অন্য কাউকে বাপ বললে মাও তালাক হয়ে যাবে। তাহলে আপনাদের মাও কয়বার তালাক হয়েছে? নাউজুবিল্লাহি মিন জালিক। তালাক সে দেয় যে বিবাহ করে। বেটার বউ বাপ তালাক দিলে হবে না, বেটা তালাক দিলে বাপের বউ তালাক হবে না। এই কথাটা কি মনে থাকবে তো? তাহলে বেটা ভুল করলো, কথার কথা ভুল করছে, অন্য কাউকে বাপ ডাকছে, মাও তালাক হয়ে গেছে, বাপের বউ তালাক হলে। এই সমস্ত কথা যারা বলে এরা বাতিল 72 ফেরকা, দলের স্বার্থে ইসলামের লেভেলধারী বেঈমান। আমি আপনাদের খেদমতে কি বলবো বলতে পারতেছি না। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কার সন্তান এটা জানা দরকার আছে না? এই জন্য আমি ইব্রাহিম থেকে নিয়ে আসতেছি। ইব্রাহিম ইউসুফ ইবনে ইয়াকুব, দ্যাট মিনস ইসরাইল ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম ইসহাক। আমি ইসমাইল সম্পর্কে গত জুমা বলছি না, এর আগে জুমাতে, এখন বলছি ইসহাক সম্পর্কে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন যে আমি আপনার মাধ্যমে সারা জগৎ আবাদ করব, আপনার সন্তানদের মধ্যে আমি হাজার হাজার নবী পেশ করব। আমি আপনাদেরকে বলেছিলাম গত জুমার আগের জুমাতে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান, এক সন্তান ইসমাইল আলাইহিস সালাম, আরেক সন্তান ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য তিনি প্রস্তুত হলেন, আমার আল্লাহ দয়া ইহসান করে বলেন আপনার সন্তানকে যখন আপনি কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, আমি আল্লাহ আপনার কুরবানি কবুল করলাম, আপনার ইসমাইলকেও ফিরে দিলাম, আর ইসমাইলের বদলে আরেকজন নবী ইসহাক নবী আমি দান করলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন মাত্র নবী আসবেন, নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিস সালামের বংশে আসবেন 70,000 পয়গম্বর। কত হাজার পয়গম্বর? প্রমাণ হয়ে গেল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মানুষ যারা, তারা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, তাদের মধ্যে বারবার নবী পাঠানোর দরকার হয়নি। ইসহাক আলাইহিস সালামের মধ্য দিয়ে যে মানুষগুলি আসছে, এই মানুষগুলির মধ্যে বড় শয়তান ধোঁকা দিয়েছিল, যার কারণে তাদের মধ্যে বারবার নবী পেশ করতে হয়েছে। এমনকি তারা নবীদেরকে খুন করেছে, কূপে ফেলেছে, মেরে ফেলার চেষ্টা করেছে, এমনকি মেরেও ফেলেছে। আল্লাহ বলেছেন ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগায়রিল হক। কথাগুলি অল্প সময় বলা যায় না, জুমার দিন তো। আমি আপনাদেরকে বলছিলাম যে বিনা কারণে তারা নবী রাসূল আলাইহিস সালামদেরকে শহীদ পর্যন্ত করেছেন। যেরকম নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম, আর ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। মনে থাকবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপারে একটা ধারণা দিই আমি, আপনাদের কষ্ট হচ্ছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী রাসূলদের ধারণা পাওয়া, এটা কোরআন সুন্নাহর শিক্ষা নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারণা দিই আপনাদেরকে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বর্তমান সিরিয়া, দামেস্ক, মিশর, ইজিপ্ট, এই মধ্যবর্তী স্থানটাকে বলা হয় সিরিয়ার এলাকাকে বলা হতো তখন কেনান। কি বলা হতো বলেন? কেনান। আর সিরিয়া থেকে মিশর পর্যন্ত, এই মিশরটার নাম বিভিন্ন সময় বিভিন্নভাবে আসছে। এখন সিরিয়ার পরে
মিশরের আশপাশ এরিয়াতে একটা জায়গার নাম ছিল ফারদান। এই ফারদানের হারান নগরীতে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওহী নাজিল করলেন যে আমি আপনাকে এই ফারদান হারান এলাকায় আপনাকে আমি আল্লাহ 12টি সন্তান দান করব, 12টি ছেলে সন্তান দান করব। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই সন্তান দিয়ে এই পুরা এলাকার বিস্তীর্ণ জায়গা আপনাকে আমি দান করতেছি, এটা আপনি পালন করবেন, পশুপালন করবেন, এ করবেন, বিভিন্ন রকমের শস্য পালন করবেন, করে এখানে আপনি বাস করবেন। এই পশুপালনকে নিয়েই অধিকাংশ নবী রাসূল আলাইহিস সালাম, বনি ইসরাইলের যত নবী রাসূল এসেছেন অধিকাংশ নবী রাসূল আলাইহিস সালামের জীবনী পাওয়া যায় তারা পশুপালন করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আমার আখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু প্রাথমিক পর্যায়ে তিনি ছাগল চালাইছেন না? ছাগল চালাইছেন, ছাগলের দায়িত্ব পালন করেছেন। এটা আল্লাহ বোঝাচ্ছেন যে প্রথমে ছাগলদেরকে তারা হেদায়েত করেন, অর্থাৎ ছাগলদেরকে তারা পথ দেখান। এরপরে এই ছাগলকে পথ দেখানোর মধ্য দিয়ে আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষকে পথ দেখানোর দায়িত্ব তাদেরকে দান করেন। ছাগল পালন করতে গেলে তাকে অবশ্যই ছাগলের পরিচালনার ক্ষেত্রে কষ্ট পেতে হয় না? না, মনে হচ্ছে আপনি কষ্ট পাচ্ছেন। এই ছাগল পরিচালনার ক্ষেত্রেও নবী রাসূল আলাইহিস সালামের জিন্দেগিতে ছাগল পরিচালনার ক্ষেত্রটা এটারও একটা বিশাল একটা তাৎপর্য রয়েছে। এই তাৎপর্য নিয়ে কথা বললেও আমার অনেক সময় প্রয়োজন। আমি বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার শ্বশুর বাড়ি এলাকা, এটা শ্বশুর বাড়ি মানে মামার বাড়ি, ফারদান নগরটা ছিল মামার বাড়ি, আর কেনান হলো আব্বার বাড়ি, ইসহাক ইয়াকুবের বাড়ি। কথা কি বুঝতেছেন নাকি? এই কেনানে এসেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল থেকে, ইরাকের বাবেল থেকে কেনানে এসে তিনি স্থাপন করেছিলেন। এই বাবেল পরবর্তীতে ইসহাক আলাইহিস সালাম কেনানে স্থান দখল করলেন। কেনানের থেকেই তিনি ইব্রাহিম হযরতে ইয়াকুব আলাইহিস সালাম এখানে জন্মগ্রহণ করলেন। এখানে তিনি যৌবন প্রাপ্ত হওয়ার পর তিনি আল্লাহ পাকের হুকুমে তিনি কেনানে ফারদানে তিনি সেখান থেকে রওনা দিলেন, হিজরত করলেন। এই ফারদানে গিয়ে সেখানে তার শ্বশুর নাম ছিল লাবান। তার জিন্দেগির কাজই ছিল পশুপালন, হাজার হাজার পশু, ছাগল, ভেড়া, এগুলি তার সম্পদ ছিল। এর মধ্যে তিনি সেখানে গেলেন, যাওয়ার পরে তার এই মামা তাকে গ্রহণ করলেন, তাকে ছাগলের পাল দেখাশোনার দায়িত্ব দান করলেন এবং তার মেয়ের সাথে বিবাহ দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তো হযরতে ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী হলো 2 জন। প্রথমে কয়জন স্ত্রী? 2 জন। একজন লিয়া বিনতে লিয়ান, লিয়া আলাইহাস সালাম, আর আরেকজন হচ্ছে রাহিল আলাইহাস সালাম। এই 2 জন ছিল তার স্ত্রী। খুব বোঝার চেষ্টা করেন, কথাগুলি না বুঝলে কোরআন বোঝা সহজ হবে না। আমি আগে একটা বলতেছি কি জন্য, যে কোরআন বোঝা সহজই করার জন্য। কে কোথা থেকে আসে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক, ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম থেকে আমি শুরু করছি। ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী কয়জন? 2 জন। 2 জন স্ত্রী, একজন স্ত্রীর একজন কানিজ ছিল রাহিল আলাইহাস সালাম। 11 বছর পর্যন্ত সন্তান হচ্ছিল না। তার কানিজকে দিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বিবাহ দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। রাহিলের কানিজ ছিল, কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে, রাহিলের কানিজ একজন ছিল আর লিয়ার কানিজ ছিল আরেকজন। এই 2 জন, একজনের নাম বিলহে, আরেকজনের নাম জুলফা। এই 2 জনকেই আবার নতুন করে ইয়াকুব আলাইহিস সালাম সাথে তার স্ত্রীগণ বিবাহের ব্যবস্থা করলেন সন্তান প্রজন্মের জন্য। আল্লাহ পাকের দয়ায় সানেন যখনই কানিজের সাথে বিবাহ দেওয়া হলো ইয়াকুব আলাইহিস সালামের, তখন বেলহের মধ্য দিয়ে 2 জন সন্তান জন্ম নিল, আর জুলফার মধ্য দিয়ে 2 জন সন্তান জন্ম নিল। সুবহানাল্লাহ জোরে বলেন। সন্তান চলে আসলো 2 জন করে, কয়জন হলো? 4 জন ছেলে হলো। এই 4 জন ছেলে একাধারে নামগুলি আমি আপনাদের বলছি। একজনের নাম জাদ, আরেকজন নাম হচ্ছে দান। এই 2 জন একজনের সন্তান। এখন এই সন্তানগুলি ছেলে সন্তান, তারা যখন হলো, আল্লাহ পাকের দয়া ইহসান হলো, এবার লিয়ার মাধ্যমে আবার 6টি ছেলে সন্তান আল্লাহ দান করলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লিয়ার যখন 6 জন সন্তান হয়ে গেল, তখন রাহিলের আবার 2 জন সন্তান আল্লাহ দান করলেন। এই রাহিলের 2 সন্তানের নাম হচ্ছে, একজনের নাম ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন নাম বিন ইয়ামিন আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 2 জন হলো রাহিলের সন্তান, আর লিয়ার সন্তান 6 জন। আমি আপনাদের খেদমতে বলছি যে লিয়ার মাধ্যমে যে সন্তানগুলি দেওয়া হলো,
তাফসিরে আব্বাসের ভাষায়, ইবনে আব্বাসের ভাষায় প্রথম সন্তানের নাম ছিল ইয়াহুদা, তারপরে রুবিল, শামউন, লাওয়া, জাবলুন, ইয়াসজার অর্থাৎ আসাকির, এই 6 জন তার সন্তান ছিল। আর হযরতে রাহিল আলাইহিস সালামের সন্তান 2 জন, ইউসুফ আলাইহিস সালাম আর কি জোরে বলুন, বিন ইয়ামিন, মনে থাকবেন তো, বিন ইয়ামিন আলাইহিস সালাম, এই 2 জন সন্তান হলো রাহিল আলাইহিস সালাম ওনার স্ত্রীর সন্তান। আর 2 জন কানিজদের সাথে যে বিবাহ দেওয়া হলো তাদের সন্তানগুলি যথাক্রমে ছিল দান, নফতালি, জাদ এবং আসর। এই মোট 12 জন ছেলে সন্তান, আর 1 জন মেয়ে সন্তান ছিল লিয়ার, তার নাম ছিল দিনহে, মন্বন্তরে দিনেজা, এইটা হলো মেয়ে সন্তান। এই হলো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। খুব বোঝার চেষ্টা করুন, মহান আল্লাহ কোরআন শরীফে এই কথাগুলি সুন্দর করে তুলে ধরতেছেন, খুব ভালো করে বুঝুন। আমি কোরআন শরীফ থেকে আপনাদের স্পষ্ট করে বুঝে দিচ্ছি, বোঝানোর দায়িত্বটা আমার। কি জন্য তুলেছি এরও মূল কারণ আছে, ঘটনা বলা উদ্দেশ্য আমার নয়। উদ্দেশ্য হচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে আপনাকে আমাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কি শিক্ষা দিতে চান, এই শিক্ষাগুলির জন্যই কোরআন আল্লাহ নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে এসে আমি আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিলাম, বোঝা গেল কি কিছু? এখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কাফির মুশরিকেরা, তারা ইহুদি পোপ পাদ্রীদের কাছ থেকে মন্ত্র পেয়ে তারা এসে নবীজিকে জিজ্ঞাসা করতে লাগলেন, আচ্ছা আপনি যদি নবী হয়েই থাকেন, আপনি তো লেখাপড়া কোথাও করেননি, আপনি তো কারো বক্তব্য শোনেননি, আপনি তো কোনো জায়গায় স্কুল কলেজেও যাননি, তাহলে আপনার কাছে একটা জিজ্ঞাসা আমরা করতে চাই যে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম নামক বনী ইসরাইলের একজন বনী ইসরাইল ছিলেন, তার সন্তানদের বাস ছিল কেনানে। এনারা ফাদ্দান থেকে পরে কেনানে তারা যত ইসহাক আলাইহিস সালামের ইন্তেকালের সংবাদ পাইলেন তখন তারা কেনানে চলে গেলেন। কথা কি বুঝতে পারতেছেন না? তখন তিনি ফাদ্দানের মধ্যেও এখানে অসংখ্য মানুষকে তিনি আল্লাহওয়ালা বলেন ইয়াকুব আলাইহিস সালাম। এখানে তারা ইস্তার খোদার অনুসারী ছিল ফাদ্দানবাসী, নাউজুবিল্লাহ জোরে কোন। প্রত্যেকজন নবী রাসূল আলাইহিস সালামকে আল্লাহ পাক তার এলাকা থেকে ট্রান্সফার করার উদ্দেশ্য একটাই থাকে, যে এলাকায় ট্রান্সফার করেন ওই এলাকায় আগে তারা আলো ছড়ান, হেদায়েতের আলো ছড়ান। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাদ্দানে, সেখানে তিনি যখন থাকলেন ইস্তার খোদা দিয়ে সবাই সম্পৃক্ত। একটা মন্দির ছিল, এই মন্দিরে এক জাদুকর ছিল, সে যা ইচ্ছা তাই মানুষকে বলতো, বোঝাতো। ইস্তার খোদার মাধ্যমে সমস্ত মানুষকে কাফের মুশরিক বানাইছিল। এই জায়গাতে ইয়াকুব আলাইহিস সালাম যখন ট্রান্সফার হলেন, ইয়াকুব আলাইহিস সালাম তখন ওই মানুষগুলি বোঝাতে লাগলেন যে দেখো, ইস্তার বলে কোনো খোদা নেই, আমুন বলে কোনো খোদা নেই, আবার ওই যেটাই বলো কোনো খোদা কেউ নেই, খোদা একজন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো পালনেওয়ালা নেই, আল্লাহ ছাড়া কোনো খলিক নেই, মালিক নেই, রব নেই। মজার বিষয় হলো এমন এক জায়গায় গিয়ে কথাগুলো তিনি বলছেন যেখানে ইস্তার খোদার বাইরে কেউ কথা বললে তাকে আগুনে পুড়ে ফেলা হতো। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? কি দিয়ে পুড়ে ফেলা হতো? এখন আল্লাহ পাক তাকে এমন এক জায়গায় নিলেন, ইয়াকুব আলাইহিস সালাম এমন এক দরজার নবী যার বংশের ভিতরে আল্লাহ পাক 70,000 নবী চালু করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সেই ইয়াকুব আলাইহিস সালাম উনি যখন ডাইরেক্ট ঘোষণা দিলেন, খবরদার ইস্তারের পূজা করো না। এরা যখন তাকে ধরতে গেল, ইয়াকুব আলাইহিস সালাম এমন এক মানুষের জামাই যিনি হচ্ছেন ফাদ্দান নগরীর তিনি গভর্নর। আল্লাহু আকবার জোরে বলেন। লাবান হচ্ছে ফাদ্দান নগরীর গভর্নর। গভর্নরের জামাইকে ধরে পুড়ে ফেলবে? চামড়া থাকবে তো? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, খবরদার, মানুষ পুড়ে ফেলা তোমাদেরকে শিখালো, একজন মানুষ তৈরি করে দেখাও, একটা ছোট্ট প্রাণী তৈরি করার ক্ষমতা তোমাদের নাই। যেই খোদার তোমরা পূজা করছো ওদেরকে নিজ হাত দিয়ে তোমরা বানাইলে, নিজ হাত দিয়ে তোমরা তৈরি করলে, আবার তাকে তোমরা খোদা মানতেছ। এই মানুষেরা, আমার আল্লাহ বলেছেন লাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ জোরে বলেন। আদম আলাইহিস সালামের পুরা বংশকে, পুরা জাতকে, অর্থাৎ মানব জাতিকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলাম। আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হচ্ছে মানুষ, আর তোমরা নিজের হাত দিয়ে পাথর দিয়ে বানাচ্ছ, মাটি দিয়ে বানাচ্ছ,
তাকে আবার খোদা বলতেছো। মানুষই হচ্ছে সকল সৃষ্টির ঊর্ধ্বে, আর তোমরা তার কাছে পূজা করি, কি শিখাচ্ছ তোমরা? এই কথাগুলো যখন বললেন, চারদিকে আগুন ঝরে গেল। না পারতেছে তাকে আগুনে জ্বালাতে, না পারতেছে সহ্য করতে। সুবহানাল্লাহ বলবেন না? তো জাদুকর জাদু করলো। জাদু কিভাবে করলো? হযরতে রাহিল আলাইহিস সালাম যখন গর্ভবতী, ইউসুফ আলাইহিস সালাম সন্তান হিসেবে যখন আসবেন, আমার মালিক খলিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম একটা মুজিজা জাহির করলেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? ইউসুফ আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করবেন, রাহিল আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়লেন। কয়েকদিন ধরে বেহুশ থাকলেন, কেউ তারা হুঁশ ফেরাতে পারছিল না। ইয়াকুব আলাইহিস সালামের শ্বশুর যিনি লাবান গভর্নর, তিনি আবার ইস্তার খোদায় বিশ্বাসী ছিলেন। নাউজুবিল্লাহ জোরে কোন। কিন্তু তার স্ত্রী দুইজনই তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালামের নবুয়তের আওতায় তারা আল্লাহকে কবুল করেছেন। এখন ইনি বলতে লাগলেন যে আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি ইয়াকুবকে ফাদ্দান থেকেই কেনানে বের করে দিব। নাউজুবিল্লাহ পড়বেন না? শ্বশুর বের করে দিলে আর থাকা পারবে? শ্বশুর বাড়িতে তো আছেন, বের করে দিব। আর ইস্তার খোদার যে প্রধান ধর্মযাজক মহিলা, সে তখনকার সবচেয়ে বড় ধাত্রী, অর্থাৎ সন্তান যখন সন্তান জন্মগ্রহণ করে তখন সন্তান ধরার জন্য, সন্তানকে প্রসব করানোর জন্য যে মহিলাকে ব্যবহার করে, নাম কি? দায়, ধাত্রী। এ ছিল ইস্তার খোদার যে প্রধান ধর্মযাজক, এর নাম হলো মহিলা। এ ছিল তখনকার ইস্তার খোদারিয়া, এ নাকি ধাত্রী। একে ডাকা হলো। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, তুমি তো নিজেই খোদা বিশ্বাস করো না, তুমি কিসের আমার স্ত্রীর ধাত্রী হবা? তুমি আউট হয়ে যাও, আমার স্ত্রীর ধাত্রী লাগবে না, আমার আল্লাহ দয়া করে সন্তান দেবেন। লাবান তো আরো জ্বলে উঠলো, শ্বশুর আরো জ্বলে উঠলো, আমার মেয়ে মরতেছে, 3 দিন ধরে তিনি অসুস্থ হয়ে আছেন, মরে যাবে এখন, আর ধাত্রী আসছে, তুমি ধাত্রীকে সন্তান প্রসব করার ক্ষেত্রে সহযোগিতা করতে দিচ্ছ না। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আপনি দয়া করে একটু আমাকে সহযোগিতা করুন, এইটুকু সহযোগিতা যে আপনি একটু চুপ থাকেন, বেয়াদবি করা আমি শিখিনি। সুবহানাল্লাহ জোরে বলেন দেখেন। শ্বশুর, আব্বা, আম্মা, শাশুড়ি তারা সবাই শ্রদ্ধাভাজন, কি ঠিক না? বা ঠিক? দয়া করে আমাকে এ ব্যাপারে একটু সহযোগিতা করুন, আপনি দয়া করে একটু চুপ থাকুন, বাদ বাকি আমার আল্লাহকে একটু কাজ করতে দেন। সুবহানাল্লাহ। 3 দিন অসুস্থ থাকলেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি আমার আল্লাহর কাছে, কুদরতের কাছে নির্জন এলাকার মধ্যে কাঁদা শুরু করে দিলেন, আয় আমার মালিক, আমার খলিক, আমার রব, এই মুহূর্তে ফাদ্দান এরিয়ার মানুষকে সমস্ত ইস্তার খোদা থেকে বাঁচিয়ে আপনার মুখী করার জন্য সবচাইতে বড় একটা সুযোগ, এই সুযোগে আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আল্লাহর কুদরতের কাছে যেই মাত্র কান্না, মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরত থেকে একটা আলোর ছটা তার উপর নাজিল হলো। যে মাত্র আলোর ছটা নাজিল হয়ে গেল, এই আলোর ছটা রাহিল আলাইহিস সালামের উপরে নাজিল হয়ে গেল। রাতের অন্ধকার দ্বিপ্রহর, সকলেই চমকে উঠলো, ব্যাপার কি? গভীর রাতে আলো আসে কোথা থেকে? পুরো ঘরটা আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরত থেকে আলোকে আল্লাহ পাক প্রকাশ করে দিয়ে রাহিলকে সুস্থ করে দিলেন। দীর্ঘ প্রায় 10 বছর থেকে সেখানে বিভিন্ন রকমের খরা মৌসুম চলছিল, এখানে বিভিন্ন প্রকার দুর্যোগ চলছিল। 10 বছর থেকে ফাদ্দানের জমিতে বৃষ্টি হয় নাই। মুহূর্তের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে জমিনের মধ্যে আমার আল্লাহ তাশরীফ ঘটালেন, আর ইউসুফ আলাইহিস সালামের সাথে সাথে জমিনের মধ্যে রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার জোরে বলুন। নবী রাসূল আলাইহিস সালাম জগতের মানুষের জন্য রহমত, আর নবী রাসূলদের পরে হক্কানি আল্লাহর ওলিগণ তারা হচ্ছেন রহমত। রহমতের বৃষ্টি যেই নাজিল হলো, ইস্তারের ধর্মযাজিকা মহিলাকে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বের করে দিলেন, খবরদার আমার স্ত্রীকে স্পর্শ করবে না, তোমরা নাপাক, নাপাক আমার স্ত্রীকে স্পর্শ করতে পারে না, আমার মালিক আমার স্ত্রীর জন্য যথেষ্ট। সে এমন সমস্ত ফাদ্দানবাসীকে জানাই দিল যে ইয়াকুবের স্ত্রীও মারা যাবে, সন্তানও মারা যাবে, এবং তারা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এই কথা বলে সে ইস্তার খোদার কাছে গিয়ে সে কাঁদতেছে যে তাড়াতাড়ি করে তাকে ধ্বংস করো। নাউজুবিল্লাহ জোরে কোন।
পুরা ফাদ্দানবাসী ভয়ে হয়রান হয়ে গেল, না জানে কি হয়। কিন্তু আমার আল্লাহর দয়া দিয়ে এট এ টাইমে, খুব ভালো করে বোঝেন, এট এ টাইমে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল হলেন। এট এ টাইমে হযরত ইউসুফ আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। এট এ টাইমে ইস্তারের খোদার ধর্মযাজিকা যে গজব আজাবের দোয়া করেছে তার খোদার কাছে, তার ওইখান থেকে আগুনের যে ছোঁয়া ছিল, আগুন প্রত্যেকটা যাবতীয় খোদা যতগুলো আছে নাউজুবিল্লাহ, সমস্ত খোদাদের কাছে আগুনের প্রদীপ জ্বলে। কথা বোঝেন না? ওই আগুনের প্রদীপ থেকে ইস্তারের প্রধান ধর্মযাজিকা যে নবীর উপর অভিশাপ করে, নাউজুবিল্লাহ বলেন, তার অভিশাপটা ইউসুফ আলাইহিস সালামের জন্মগ্রহণের সাথে সাথে তার আগুন তার শরীরের মধ্যে ধরে যায়। ইস্তার খোদা সহ ইস্তারের ধর্মযাজিকা আগুন দিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। যেই মাত্র ছাই হয়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেল যে ইস্তার খোদার মন্দিরে আগুন লাগছে। সবাই দৌড়াদৌড়ি করে গেল, ইস্তার খোদাও নাই, ওটাও জ্বলে গেছে। তার ধর্মযাজিকা যে জাদুকর্ণী ও জ্বলে ছাই হয়ে গেছে। লাবান এবার ঘোষণা দিল, বুঝতে পেরেছি এটা ইয়াকুব আলাইহিস সালাম ওনার আল্লাহর কুদরত। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আসো সবাই, বুঝতে পেরেছি এতদিন যা করেছি সব ভুল, এখন আমাদেরকে যেতে হবে এক ও অদ্বিতীয় আল্লাহর দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো ফাদ্দানবাসী সবাই তার লাবানের ডাকে সাড়া দিলেন, সবাই গিয়ে তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই হলো ইয়াকুব আলাইহিস সালাম। এখান থেকে যখন এর মধ্যে কিছুদিনের মধ্যে কেনান থেকে খবর আসলো যে হযরতে ইসহাক আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তখন তিনি তার পুরা সন্তান 12 জন সন্তান, তারপরে মেয়েটা দিনেজা সব সহ এট এ টাইমে ফাদ্দান থেকে তিনি কেনানে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? কেনানে অবস্থান করছেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনাটা কোরআন শরীফের মধ্যে তুলছেন। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে ছোট্ট একটু টাচ দিয়ে আমি এখানে শেষ করবো, আর আগামী পরের জুমাতে ইনশাল্লাহ এর পরিপূর্ণ আপনাদেরকে বলার চেষ্টা করব। এটা ইউসুফ আলাইহিস সালামের কাছে এই ইহুদি পাদ্রীরা এসে ঘোষণা দিলেন, বলতে লাগলেন যে সাবাবে নুজুল যেটা আমি বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালাম ব্যাপারে আমার নবীজি পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এসে ইহুদি পাদ্রীদের দোষ পেয়ে এই সমস্ত কাফিরের আসে বলতে লাগলো, আপনি যদি নবী হন, যেহেতু আপনি কোনো কেতাবও পড়েননি, কোনো স্কুল কলেজও ভর্তি হননি, কোনো লেখাপড়া করেননি, কাজে আপনি যদি বলতে পারেন তাহলে বুঝবো আপনি নবী। কি বলতে হবে? যে কেনানে ছিল ইয়াকুবের বাড়ি, কিন্তু তার সন্তানগণ সহ পরে তারা মিশরে গিয়ে কেমনে বাস করলেন। মিশর কোথায়, কেনান কোথায়, মিশর প্রায় 1 নয় 2 নয় প্রায় 30 দিনের রাস্তা তৎকালীন সময়ে। তো এই মিশরে গিয়ে তারা কেমনে, মিশরের মেনফিস শহরের পার্শ্বে নীল নদের ত্রিমোহনার কাছে তারা গিয়ে বসবাস শুরু করলেন। এখান থেকে ইহুদি গোষ্ঠীর উদ্ভব হলো। কি কথা কি বুঝতে পেরেছেন? এই ইয়াকুব আলাইহিস সালামের প্রথম সন্তানের নাম ছিল ইয়াহুদা, আর এই ইয়াহুদার নামে যে বংশের নাম তার নাম কি? ইহুদি। তবে তৎকালীন সময়ের যারা ইহুদি ছিল তারা ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে, কিন্তু পরবর্তীতে যারা আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে গেছে, বর্তমান ইসরায়েলের ইহুদি, এরা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। এরা তৎকালীন সময় সেই হাকিকতে ইহুদি নয়। কথা কি বুঝতে পেরেছেন? তা শোনেন, তো এখন এখান থেকে রসুলকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হচ্ছে, আয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বলছেন আপনি নবী, তাহলে নবীদের কাছে সকল নবীর সংবাদ থাকতে হবে। কথা ঠিক না? বা ঠিক করে করুন। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানগণ সহ কেনান থেকে কিভাবে মিশরে গেলেন, সেখানে কিভাবে তারা বাস করলেন, এবং তার ঘটনাটা আমরা জানতে চাই। তখন আমার আল্লাহ কুদরতওয়ালা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুল ইউসুফ নাজিল করলেন। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আমার বন্ধু আপনার কোনো টেনশন নাই, সব তো আমি আল্লাহ জানাবো। নবী শব্দের অর্থই হচ্ছে দুনিয়াবাসী যা জানে না সেই অজানা খবরগুলি দানকারী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অজানা খবরগুলি সবাইকে শিখাবেন, আমি আল্লাহ আপনাকে শিখাবো, আর আপনি দুনিয়াবাসীকে শিখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা
সূরা ইউসুফ শুরু করে প্রথম আলিফ লাম র। আয় আমার বন্ধু, ওদেরকে বলেন, ওরা যদি ভালো বোঝে তাহলে আলিফ লাম র এই 3টি অক্ষরের অর্থ ওরা করে দেখ। ওরা তো আরবিতে খুব পারদর্শী। প্রথমে ওদেরকে ঠ্যাক দিলেন। কাফেররা বলতেছে এটা কি শব্দ, এই শব্দের অর্থ করা কি সম্ভব? আমার নবী বলেন আমার কাছে অর্থ আছে। যেটা বলুন সুবহানাল্লাহ। যাচ্ছি না সেই অর্থগুলি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই সীমাবদ্ধ থাক, যেহেতু এই ব্যাপারে প্রত্যেক সমস্ত বিশেষ করে যারা তাফসীর কারক সবাই বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু বিমুরাদিহি বিহি। এই সমস্ত হরফে মুকাত্তাত আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সদ, যাবতীয় হরফে মুকাত্তাতগুলির অর্থ কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। যেটা বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না, যদিও আল্লাহ পাকের দয়ায় আমরা তাসাউফপন্থী যারা এগুলি অর্থ আমরা জানি, আলহামদুলিল্লাহ জোরে বলেন, কিন্তু আমরা জানাতে চাচ্ছি না। এখানে পরবর্তী আয়াত, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আয় আমার বন্ধু, আয় আমার হাবিবি, আয় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় শুনে রাখুন এগুলো হলো সুস্পষ্ট আয়াত, সুস্পষ্ট নিদর্শন, যেগুলো দুনিয়ার কেউ জানে না। ওই কাফিররা মুশরিকেরা কেউই জানে না, একমাত্র আসমানি কিতাব ছাড়া। আমি আসমানি কিতাব তাওরাতে যে কথাগুলো লিখেছিলাম ওই কথাগুলি আমি আপনাকে পেশ করতেছি। সুস্পষ্ট কিতাবের আয়াত, এই আয়াতগুলি ছিল কোরআনের আয়াত। ওখান থেকে সামান্য কিছু আমি আল্লাহ লাউহে মাহফুজ থেকে নিয়ে তাওরাত ইনজিল জবুরের মধ্যে দিয়েছিলাম। এটা হলো সেই কিতাব, সেই স্পষ্ট কিতাবের নিদর্শন। ও আমার বন্ধু, আপনি যখন কথাগুলি বলবেন হুবহু যখন তাওরাতের কিতাবের সাথে মিলে যাবে, এই কথাগুলি শুনাইয়া দিয়া ইহুদি ওস্তাদগণ সহ এই কাফিরগুলোকে আমি আল্লাহ মুসলমান বানাতে চাই। যখন নবীজির কথা মিলে যাবে, এই 111 আয়াত বিশিষ্ট সূরাতুল ইউসুফ যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, ইহুদি নেতারা সবাই বলতে লাগলো এমন কথাগুলি আসমানি কিতাব ছাড়া বলা সম্ভব না। তারা সকলে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেন এটা দিলেন, এর বিষয়গুলি নিয়ে আমি পরতে আলোচনা করব। এখানে শুধু একটু টাচ দিচ্ছি। ইন্না পড়েন, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আয় আমার হাবিবি, আমি কোরআন ইংলিশেও নাজিল করতে পারতাম, কোরআন বাংলাতেও নাজিল করতে পারতাম, হিন্দিতে নাজিল করতে পারতাম, উর্দু নাজিল করতে পারতাম, ফার্সিতে নাজিল করতে পারতাম, অন্য ভাষায় নাজিল করতে পারতাম না। আমি তা করলাম না, কারণ ইহুদি নেতা যারা প্রশ্ন করেছে এবং যে কাফিররা আপনাকে প্রশ্ন করেছে, এদের ভাষা হচ্ছে আরবি। ওরা যেন অতি সহজেই আসমানি কিতাবের কথাগুলি বুঝতে পারে, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আরবিতেই কোরআন নাজিল করলাম। না আল্লাহ অন্য ভাষা জানে না? না কি বলেন, কথা বলেন না কেন? আরবিতে কেন নাজিল করেছেন? সেই সময় কাফেরদেরকে বোঝানোর জন্য। ওদেরকে বাংলা ভাষা যদি আল্লাহ কোরআন নাজিল করতেন ওরা বুঝতো? হা করে চাই থাকতো। কিন্তু নবী তো ঠিকই বোঝেন না, বোঝেন না? যদিও আমাদের বর্তমান বাতিল 72 ফেরকার এক সুর, সে লিখেছে তার কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আমাদের দেওবন্দ মাদ্রাসায় আসতেন উর্দু শেখার জন্য। একদিন স্বপ্নে দেখলাম তিনি উর্দুতে কথা বলতেছেন। তা আমি বললাম, হুজুর আপনি তো আরবি ভাষার না, উর্দু শিখলেন কেমনে? তো হুজুর বলতেছে, তোমাদের মাদ্রাসায় যাওয়া আসা করতে করতে আমি তোমাদের থেকে উর্দু শিখে নিয়েছি। নাউজুবিল্লাহি মিন যালিকার কাযযাবার সূর। এই সূরগুলোর থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, সবাই বলেন আমিন। আমার আল্লাহ যত ভাষা বুঝেন, আমার নবীজিকে আল্লাহ তত ভাষায় শিক্ষা দিয়েছেন। পৃথিবীর মানুষ যে ভাষায় কথা বলে তা আমার আল্লাহ জানেন। একটা পাখি
একটা পশু, একটা কুকুর, একটা সেগাল, একটা বিড়াল, একটা উট যা বলে আমার আল্লাহ তা শোনেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুখারীর হাদিস, উট গিয়ে নালিশ করতেছে, হুজুর আমার মালিক আমার উপর জুলুম করে। ও ভাষাটা কি ভাষা ছিল? উটের ভাষা না? কথা বলেন, আরবি না ইংরেজি না বাংলা না ফার্সি না উর্দু? আমার আল্লাহর হাবিব বলতেছেন পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। উতিতু বিজাওয়ামিল কালিম, এই জাওয়ামি জুমার বহুবচন জাওয়ামি। আমাকে আল্লাহ পাক সকল প্রাণীকুলের ভাষা, কিয়ামত পর্যন্ত যত ভাষা আসবে সব ভাষা আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন। এমন কিছু নবীর জানা নাই যা নবীজি আল্লাহ জানাননি। আর এরা বলতেছে নবী নাকি তাদেরকে উর্দু শিখছে আর শিখাই। আর এই সুরেরাই বলে নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, অমুক তমুক, মানে সব ওদের মতো। যাক, নাউজুবিল্লাহ, আমি সে কথা বলছি না। তো আরবি ভাষায় কোরআন কেন নাজিল হলো? কথা বলে না। কারণ সেই সময়ে যারা প্রশ্ন করেছে তাদের ভাষা কি? আপনি যদি আমাকে ইংরেজিতে প্রশ্ন করেন, আমাকে ইংরেজিতে উত্তর দিতে হবে। আপনি যদি আমাকে উর্দুতে প্রশ্ন করেন, উর্দুতে উত্তর দিতে হবে। না, আপনি ইংরেজিতে বলতেছেন, আপনি ইংলিশম্যান, আমি যদি বাংলায় বলি আপনি বুঝবেন? তো প্রশ্নটা হয়েছে আরবিতে। প্রশ্ন কিসে হয়েছে? আমার নবীজির ল্যাঙ্গুয়েজ, মাদার অ্যান্ড ফাদার ল্যাঙ্গুয়েজ, মাদার অ্যান্ড ফাদার টাং, তা ছিল আরবি। তা কি ছিল জোরে বলুন? আরবি। তো আরবি ভাষায় কোরআন শরীফ নাজিল হয়েছে এই কারণে, লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ বলেন যাতে করে আপনারা বুঝতে পারেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই আপনারা বলতে ওই কাফির মুশরিকদেরকে বোঝানোর ব্যাপারে আল্লাহ পাক বুঝাচ্ছেন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল, পড়েন, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ বলতেছেন যে আমি আপনাকে অনেক উত্তম ঘটনা শোনাচ্ছি। সুবহানাল্লাহ পড়বেন না? নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। এই আহসানাল কসাসের ব্যাখ্যা করলে আমার 5 ঘন্টা লাগবে। যে আহসানাল কসাস কেমন উত্তম ঘটনা আল্লাহ শিখাচ্ছেন, এই উত্তম ঘটনা কি, এ কথা বলতে সময় অনেক দরকার, কিন্তু এখানে তো অত সময় আমি দিতে পারবো না। আল্লাহ বলছে সর্বোত্তম ঘটনা আপনাকে শোনাচ্ছি। যে আহসানাল কসাস যে ব্যাপারে এখানে আসছে, দেখেন আয়াতের অর্থ, ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, এর পূর্বে আপনি যা জানতেন না। তার মানে কি, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানেন, খুব ভালো করে বোঝেন, যা জানেন তা আমার আল্লাহর কুদরত থেকেই জানেন। এই কথাটা মনে রাখবেন তো। আল্লাহর হাবিব যেটুকু গায়েব জানেন, যতটুকু এলেম জানেন, যা জানেন সবকিছু কার দেওয়া? আল্লাহর দেওয়া, আল্লাহ প্রদত্ত। এই বিশ্বাসটা রাখতে হবে। তাছাড়া হুজুর জানেন না বলতে হবে তাহলে আল্লাহ জানে না। আল্লাহ যেহেতু বলতেছেন আমি জানাচ্ছি, এই কোরআন এই সূরা ইউসুফে এসেছে, তিলকা আমবাউল গায়বি নুহিহি ইলাই। আমার বন্ধু, যতগুলি কথা আপনাকে শোনাচ্ছি সবই হলো গায়বের এলেম। সবই কিসের এলেম? আমবাউল গায়ব। বুঝতে পারতেছেন? আম্বা শব্দের অর্থ খবর সমূহ, গায়ব মানে গায়ব, অদৃশ্যের খবর। আমি আল্লাহ নুহিহি ইলাইক, আমি আল্লাহ আপনার কাছে সেগুলি ওহী করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওহীর মাধ্যমে নবীজিকে গায়েব দান করেছেন। আর আজকের বাতিল 72 বলতেছেন নবী গায়েব জানে না। তার মানে আল্লাহর কোরআনই তারা অস্বীকার করছে। বলতে হবে আল্লাহ জানাইছেন, নবীজি জানেন। নবীজি নিজের থেকে কিছুই জানেন না, কিছুই বলেন না। যা বলেন, যা জানেন সব আল্লাহর কুদরত থেকে বলেন এবং জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা দিয়েই আল্লাহ বুঝাতে চাচ্ছেন, বন্ধু আপনাকে উত্তম ঘটনা আমি শোনাচ্ছি, শিখাচ্ছি, এইগুলি আপনি শুনুন আর ওদেরকে বলেন। এখন এর মধ্য দিয়ে কি ঘটনা, যে ব্যাপারে আপনি বেখবর ছিলেন, আপনি জানতেন না, আগে খবর ছিলেন না। এই গাফিরিন শব্দের অর্থ উদাসীন বলা যাবে না। এই গাফিরিন শব্দের যদি কেউ উদাসীন বলে তাহলে সে বেঈমান হবে। আমার নবী উদাসীন ছিলেন না। আমার আল্লাহ বলতেছেন আপনি যা আমার পক্ষ থেকে আগে জানতেন না, এখন আমি আল্লাহ তা জানিয়ে দিচ্ছি। যেটা বলুন সুবহানাল্লাহ। এখানে
إذ قال এবার আসতেছে إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। এবার আল্লাহ বলছেন, বন্ধু আপনি সেই সময়ের কথা স্মরণ করুন, ঈদ যখন বললেন ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, বয়স তখন তার 13 বছর। কত? মতান্তরে 7 বছর, 13 বছর, বিভিন্ন মতান্তর এসেছে। ইমাম সুদ্দী রহমতুল্লাহ বর্ণায় 13 বছর। এই 13 বছরের শিশু সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, ঈদ কলা, যখন তিনি বললেন, কলা ইউসুফ আলাইহিস সালাম লি আবিহি, তার আব্বাকে, ইয়া আবাতি, আমার আব্বা জান, ইন্নী নিশ্চয়, রাআইতু দেখলাম, 11 কাউকাবান, 11টি উজ্জ্বল তারকা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াস শামসা, সূর্য, ওয়াল কমারা, চন্দ্র, রাআইতুহুম, আমি দেখতে পেলাম তাদেরকে। এই 11টি উজ্জ্বল তারকা, আর এখান থেকে সূর্য আর চন্দ্র, রাআইতুহুম, তাদেরকে আমি দেখলাম কি, লি, আমাকে, সাজিদিন, সেজদা করতে। সুবহানাল্লাহ জোরে বলুন। আমি দেখলাম যে সমস্ত তারকা, 11টি তারকা, উজ্জ্বল তারকা, কাউকাব এবং সূর্য ও চন্দ্র, এগুলিকে আমার কাছে সেজদা অবনত অবস্থায় দেখলাম। শুরু হয়ে যাচ্ছে কিন্তু খবর, তারকা সেজদা করছে। রাআইতুহুম লি সাজিদিন, পরিষ্কার কথা, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি সব কিছু দেখলাম। এই কাউকাব কেন ব্যবহার করা হলো? এখানে আরেকটা জিনিস এসে গেল। নাজমুন শব্দের অর্থ হলো নক্ষত্র। নাজমুন শব্দের অর্থ কি? যে আলো দেয়, নিজের আলো আছে। আর কাউকাব হচ্ছে উজ্জ্বল তারকা। এই উজ্জ্বল তারকা এখানে হলো, তার মানে হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নাজম, তিনি নবী, আর অন্য ভাইয়েরা তারা নবী নয়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? অন্য ভাইরা তারা নবী নয়। এই 11টি তারকা হচ্ছে 11 ভাই, আর সূর্য চন্দ্র হচ্ছে তার আব্বা এবং আম্মা। এখন এই যে ঘটনা কোরআন শরীফে আসতেছে, কত বড় বিশাল ঘটনা, আমি পর্যায়ক্রমে ভিত্তিতে বলার চেষ্টা করবো। আজকে শুধু এইটুকুই বললাম যে তিনি এই স্বপ্নটা যখন দেখলেন, তার আব্বার কাছে কথাটা যখন গোপনে বললেন, তার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বাবা, শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু, তোমার ভাইয়েরা এটা ঈর্ষা পরানো হবে, তুমি ছোট মানুষ, তোমার ভাইয়েরা তোমার প্রতি ঈর্ষা পরানো হবে, স্পর্শ কাতর জিনিস এটা, যে তুমি ভাইরা তোমাকে সেজদা করছে, তোমার আব্বা আম্মা তোমাকে সেজদা করছে, এটা পরিষ্কার অর্থ। সুতরাং এইটা ঘটবে, এর মধ্যে সন্দেহ নেই। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কারণ নবী রাসূল আলাইহিস সালাম যেটাই স্বপ্ন দেখেন সেটাই ওহী। ওহী ঘটবেই, কেউ মানুক আর না মানুক, জানুক আর না জানুক, বিশ্বাস করুক আর না করুক। যারা বিশ্বাস করবে তারা মুমিন, যারা বিশ্বাস করবে না তারা বেঈমান। কিন্তু ওহী যা বলা হয়েছে ঘটবে। তিনি বললেন এটা ঘটবেই, কিন্তু এটা সহ্য করবে না শয়তান, ইবলিস। ইবলিস ইন্নাশ শাইতানা আদুবুম মুবিন, তিনি বলতেছেন শয়তান তো স্পষ্ট শত্রু, তোমার ভাইদের উপরে নির্ভর করে, ভর করে, তোমার ভাইদের মাধ্যমে তোমার শত্রুতা, তোমার উপরে ষড়যন্ত্রের জাল সে বিছাতে পারে। এই জন্য এটা তোমার ভাইদেরকে বলতে যেও না। এই কথাটুকু তিনি আব্বা তাকে সতর্ক করে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, তিনি তো এটাই না, আব্বার কাছে বলেছেন, ওইটা আবার ওই বেলহে শুনেছে, বেলহে আবার সকল সন্তানের কাছে বলে দিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? এটা বিশাল হয়ে গেছে। লাস্টে গিয়ে কি ঘটনা ঘটবে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন পরবর্তীতে। আমি আজকে এই পর্যন্তই শেষ করছি, যেহেতু সময় নেই। আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে মহান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, যে আমরা যেন কোনো ক্ষেত্রেই যেন শয়তানকে আমাদের কাছে প্রশ্রয় না দিই। কারণ শয়তান কিন্তু তিলকে তাল, তালকে কাঁঠাল করে। কথা বুঝতে পেরেছেন? তিলকে তাল, তালকে কাঁঠাল, কাঁঠালকে বিশাল বড় ডোল বানায় ফেলবে, উল্টা পাল্টা করে ফেলবে। শয়তান এত বড় খারাপ। একজন আল্লাহর ওলি বলতেছিলেন, এই আপনি ইয়ার মধ্যে শয়তান ইবলিসের সাথে তার দেখা হচ্ছে, ইবলিস হাসতেছে। কি রে ইবলিস, হাসিস কেন? কই হুজুর, আজকে আমি একটা ছোট্ট ঘটনা ঘটাইছি, তার উপর একটা মার্ডার হয়ে গেছে। এর মার্ডার হলো মানে? বলে আমি কিছুই করিনি, আমি শুধুমাত্র এই রাস্তার মধ্যে একটু মধু মতান্তরে চিনি ছিটাই দিছিলাম, বাস। তারপর কি হলো? কই ওই মধু চিনি মিষ্টি খাওয়ার জন্য টিকটিকি ছুটে আসলো,
এবার পিঁপড়া ছুটে আসলো, পিঁপড়াকে খাওয়ার জন্য টিকটিকি আসলো, টিকটিকি খাওয়ার জন্য বিড়াল ইঁদুর আসলো, ইঁদুরকে খাওয়ার জন্য বিড়াল আসলো, বিড়ালকে আবার ধরার জন্য কুকুর আসলো। তো বিড়ালের মালিক, বুঝতেছেন নাকি আপনারা? এটা শয়তানের ডায়েরিতে বলতেছে, আল্লাহর ওলির কাছে শয়তান স্বীকারোক্তি দিচ্ছে। শয়তান বলতেছে, আমি শুধুমাত্র একটু মিষ্টির শিরা রস ফেলে দিয়েছিলাম, এর উপর ভিত্তি করে পিঁপড়া আসলো, পিঁপড়াকে খাওয়ার জন্য টিকটিকি আসলো, টিকটিকিকে খাওয়ার জন্য ইঁদুর আসলো, ইঁদুরকে খাওয়ার জন্য বিড়াল আসলো, বিড়ালকে খাওয়ার জন্য এসে কুকুর ধাক্কা মারলো। এই কুকুর ধাক্কা মারার কারণে বিড়ালের মালিক গিয়ে কুকুরটাকে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেললো, কুকুরের মালিক এসে বিড়ালের মালিককে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেললো। কথা বোঝার চেষ্টা করবেন শয়তান কিভাবে মানুষকে ধোকা দেয়। শয়তান তিলকে তাল, তালকে কাঁঠাল কিভাবে বানায়, সে কিন্তু বড় কাজ করে না, ছোট্ট করে রাখে। একটু শিরা ফেলাইছে, এটার উপর ভিত্তি করে আসলো পিপিলিকার পরে আপনার কি টিকটিকি, টিকটিকির পরে ইঁদুর, ইঁদুরের পরে বিড়াল। এখন বিড়ালের যখন কামড় দিছে কি কুকুরে, বিড়ালের মালিক তো আছে একজন, এই বিড়ালের মালিকে চাই আমার বিড়ালকে কামড় দিল কেন কুকুর, কুকুরের দিছে বাড়ি মাথায়, কুকুর মরে গেছে। এখন কুকুরের মালিক সে বলতেছে, আরে তোর স্পর্ধা তো কম নয়, আমার কুকুরকে মারি ফেললি। ও এসে আবার কুকুরের মাথার যেমন ও বাড়ি দিছে, ও কুকুরের বাড়িটা আবার ওই বিড়ালের মালিকের মাথায় মারছে। বাস, মালিক শেষ। এখন কি হবে? এখন মার্ডার হয়ে গেল, বিচার চলছে। আমি আপনাদের খেদমতে বলছি, ইবলিস শয়তান কিন্তু এভাবে কাজ করে, সামান্য একটু কাজ করবে আর বাকিগুলো আপনাকে কলুর বলদের মতো খাটাই নেবে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? আমরা যেন ইবলিসের তাড়না নাই পড়ি, জোরে করেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে ইবলিস থেকে বাঁচান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিতাড়িত শয়তান মরদুদ ইবলিস থেকে আমাদেরকে রক্ষা করুন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান থেকে আল্লাহ হেফাজত করুন, সবাই বলেন আমিন। এই শয়তানি প্ররোচনায় পড়বে, ঈর্ষা কাতর এবং পরশ্রী কাতর হবে ইয়াকুব আলাইহিস সালামের বাকি 10 জন ছেলে। ইউসুফ আলাইহিস সালামকে কত কষ্ট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমার আল্লাহর কুদরত থেকে ইউসুফ আলাইহিস সালামকে এই ঘটনার মধ্য দিয়ে তাদেরকে অবশ্যই তার হুকুমতের আওতায় নিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে কোথা থেকে কোথায় উঠাবেন, এই ভাইদেরকে ইউসুফ আলাইহিস সালামের কাছে কিভাবে বিনয়ী করাবেন, কিভাবে তার আন্ডারে করে দিবেন, সব বিষয়গুলি এই কোরআনের এই আয়াত শরীফে সূরার মধ্যে এসেছে। পর্যায়ক্রম ভিত্তিতে আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক সুন্নাত আদায় করুন। অনুগ্রহপূর্বক সুন্নাত 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন কবলাল